আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে পিঠার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। দেখতে যতটা ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার। এই পিঠা প্রস্তুত প্রণালীর সমস্ত উপকরণগুলো চলেন যাই দেখে নিই। দেখতে পাইতেছেন কতটা মজার হয়েছে। এখানে কিছুটা আতপ চালের গুঁড়া নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে মেখে নিব। এভাবে করে অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে একটি ডো তৈরি করে নিব। আবারও কিছুটা পানি অ্যাড করে দিলাম। অল্প অল্প করে আবারও বললাম পানি অ্যাড করে দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেখতে থাকুন। দেখতে দেখতে এক সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। ও আমার নতুন বন্ধু আছেন যারা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আবারও কিছুটা পানি অ্যাড করে দিলাম। ডোটা তৈরি করে নিতে হবে, খুব বেশি শক্তও না এবং খুব বেশি নরমও না। দেখতে পাইতেছেন এক পর্যায়ে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন একটি পাত্র নিয়ে এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এরপরে কিছুটা হালকা কুসুম গরম পানি এখানে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে লিকুইডে পরিণত করে নিতে হবে। অবশ্যই এখানে হালকা কুসুম গরম পানি দিতে হবে, নয়তো গুঁড়া দুধটা এভাবে লিকুইডে পরিণত হবে না। এরপরে আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে 1 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে জাল করে অর্ধেক পরিমাণ করে নিয়েছি। এভাবে যখন দুধের উপরে সর ভেসে উঠেছে, আবারও নাড়াচাড়া করে ভেঙে দিয়ে পরিমাণে কম করে নিতে হবে। এখন কিন্তু খেয়াল রাখবেন চুলার আঁচ হালকা টু মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। আগে থেকে যে গুঁড়া দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এতে করে স্বাদের পরিমাণটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, একটি লাইক করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। আগে থেকে যে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা ডো আলাদা করে নিয়ে বেশি পরিমাণটা তুলে নিয়ে অল্প পরিমাণের সাথে কিছুটা ফুড কালার অ্যাড করে দিব। দেখতে পাইতেছেন আমি হাত দিয়ে এভাবে একটু টেপ করে নিয়ে এখানে অরেঞ্জ কালারের ফুড কালার অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ফুড কালার অ্যাড করে দিতে পারেন। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। দেখতে পাইতেছেন ফুড কালারের সাথে ডোটা মিশিয়ে নিব। এক পর্যায়ে আমি মিশিয়ে নিয়ে এখন এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিব। ছোট ছোট লিচি তৈরি করে গোলাকার শেপ দিয়ে নিব। সবগুলো আমি এভাবে তৈরি করে নিব। গোল শেপ দেওয়ার জন্য হাতের তালুতে একটি লিচি রেখে হাত দিয়ে এভাবে গোল শেপ করে নিতে হবে। দেখতে পাইতেছেন আমি এভাবে করে গোল শেপ করে নিয়েছি। এভাবে সবগুলো তৈরি করে নিব। এখানে কিছুটা খেজুর গুড়, কাঠবাদাম ছোট করে কেটে নিয়েছি এবং কিশমিশ ছোট করে কেটে নিয়েছি। এই কিশমিশ ও কাঠবাদাম গুড় দিয়ে এখানে আগে থেকে যে লিচিটা তৈরি করেছিলাম সেটা হাত দিয়ে এভাবে করে পাতলা করে গোল শেপ দিয়ে নিব। এরপরে এখানে কিশমিশ, কাঠবাদাম ও গুড়ের পুর ঢুকিয়ে নিব। সমস্ত পুরগুলো ঢুকিয়ে নিয়ে এরপরে হাত দিয়ে চারপাশ থেকে উঁচু করে নিয়ে আবারও হাতের তালুর অংশ রেখে গোল শেপ দিয়ে নিব। দেখতে পাইতেছেন আমি আবারও হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিলাম। এভাবে করে সমস্ত পুরগুলো এই গোল অংশের ভিতরে ঢুকিয়ে নিব। এভাবে করে সবগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন সাদা অংশগুলো আমি ছোট করে লিচি কেটে নিয়েছি। এখান থেকে একটি লিচির ভিতরে
পুর ঢুকিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। দেখতে পাইতেছেন আমি এখান থেকে একটি সাদা লিচি হাতে তুলে নিয়েছি। এরপরে সেম আগের প্রসেসে আবারও এখানে পুর ঢুকিয়ে নিব। এরপরে এভাবে আমি সবগুলো গোল শেপের ভিতরে কিশমিশ, কাঠবাদাম এবং গুড়ের পুর ঢুকিয়ে আবারও গোল শেপ করে নিব। সবগুলো এক পর্যায়ে আমি এভাবে তৈরি করে নিব। সেম আগের মতো পুর ঢুকিয়ে নিয়ে এরপরে হাত দিয়ে চারপাশ থেকে মুড়িয়ে নিয়ে হাতের তালুতে রেখে হাত দিয়ে গোল শেপ করে নিব। দেখতে পাইতেছেন আমি আবারও এটাকে গোল শেপ করে নিব। সবগুলো আমি এভাবে তৈরি করে নিব। এই পিঠাটা তৈরি করার পরে দেখতেও যতটা সুন্দর লাগে, খেতেও কিন্তু খুবই মজার হয়। দেখতে পাইতেছেন আমি একটি গোল শেপ দিয়ে নিয়েছি। এখন আমি পিঠাটা তৈরি করে নিব। দেখতে পাইতেছেন এখান থেকে একটি কমলা কালারের বল নিয়ে এসে এরপরে সাদা কালার বলটা মাঝ বরাবর চেপে একটু লাগিয়ে দিলাম। এর পাশে আবারও একটি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে 5টি বল আমি এখানে অ্যাড করে নিব। দেখতে পাইতেছেন পিঠাটা কিন্তু তৈরি হতে শুরু হয়েছে। আমি এখানে 4টি বল দিয়ে দিলাম। এখন আরও একটি বল এখানে অ্যাড করে দিব। এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নিব। দেখতে পাইতেছেন এভাবে একটু চেপে লাগিয়ে দিলেই এর সাথে লেগে যাবে। দেখতে পাইতেছেন কতটা সুন্দর লাগতেছে তৈরি করার পরে। এখন আমি সবগুলো এভাবে তৈরি করে নিব। আগে থেকে যে লিকুইড দুধ জাল করে নিয়েছিলাম সেখানে অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিব। আপনারা এখানে চাইলে কিছুটা এলাচের গুঁড়া অ্যাড করে দিতে পারেন। এখন একে একে সম্পূর্ণ তৈরি করা পিঠাগুলো দিয়ে দিব। দেখতে পাইতেছেন আমি এখানে একটি পিঠা অ্যাড করে দিলাম। ফুটন্ত অবস্থায় সমস্ত পিঠাগুলো দিয়ে দিতে হবে, নয়তো যদি আপনি ঠান্ডা অবস্থায় পিঠাগুলো দিয়ে দেন তবে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স আছে। এখন একে একে সমস্ত পিঠাগুলো দিয়ে চুলার আঁচ হালকা টু মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিব ঠিক 8 থেকে 10 মিনিট। খেয়াল রাখবেন একটু পরে পরে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ দুধের লিকুইডের পরিমাণটা কিন্তু ঘন হয়ে আসছে, নিচ থেকে লেগে যাওয়ার চান্স আছে। এভাবে 8 থেকে 10 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা করে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।